তেল ছাড়া, আমি এখানে তেল দিইনি, তেল ছাড়াই রান্না করতেছি। একটু নাড়াচাড়া করে নিলাম সুন্দর করে। এখন আমি মশলা দেবো, এটা ধুনে, জিরে না ধুনে, এই দেখেন ধুনে গুঁড়ো, এখানে সব রকমের মশলা আছে, রসুন, পেঁয়াজ, জিরে, হাতে পিলপিলা চপ, হাতে সব রকমের মশলা। ঝাল ছাড়াই রান্না করি। আর এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে টমেটো, রসুন, পেঁয়াজ, এখানে আছে টমেটো, রসুন, পেঁয়াজ। বিসমিল্লাহ, এটাকে ঢেলে দিলাম। একটু এইভাবে করে রান্না করবেন। শরবা কেউ ঝাল খায়, কেউ ঝাল খায় না, বুঝছেন? ঝাল না খাওয়াই ভালো, ঝাল না খাওয়াই ভালো, বুঝছেন? আমি তো ঝাল খেতেই পারিনি, বলে বলে। এখানে 1 চামচ লবণ, এরা আবার লবণ খায় কম, বুঝছেন? এই যে আমি লবণ দিলাম 1 চামচ। এইভাবে করে রান্না করবেন, ইনশাআল্লাহ খুবই ভালো হবে। ভেড়ার গোশ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা হলো হাড়। এখানে টমেটো দিছি, রসুন, পেঁয়াজ, ধনের গুঁড়ো আর সোয়া আতে মাঝি, সব রকম সোয়া ভরাট। এখানে জিরে দিইনি, ঝাল দিইনি, তেল দিইনি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। ভালো লাগলে আইডিটা শেয়ার করবেন আর পাশে। এটা ভালো করে বলক উঠলে একটু ভুনা করে নেবেন গোশটারে একটু ভুনা করে নেবেন। গোশটারে ভুনা করে নিলে খুব সুন্দর স্বাদ হয়। গোশটা ভুনা করে নেবেন, নিয়ে তারপর শুকান ঢেলে দেবেন। শরবা যে কোনো শরবা দিলেই হবে, সমস্যা নেই। ঢেলে দেবেন। আমার না মেলা দিন এগুলো দেখলি চটপটি কাটতে খুব মনে করছে, বুঝছেন? না, ভালো করে ভুনা করে নিয়ে তারপরে শরবা ঢেলে দেবেন, এখানে দিয়ে দেবেন, পানি ঢেলে দেবেন। হালকা মশলা দেবেন, বেশি মশলা দেবেন না। এটা মশলা না দিলেও ভালো হয়, আমি তো মশলা দিই যাতে একটু ভালো লাগে। তা আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। প্রবাসীদের আর ঈদ রে ভাই, প্রবাসীদের ঈদ নেই। ঈদের দিনও কাজ করতে হয়, জানেন? ঈদের দিন প্রচুর কাজ করতে হয়। ঘুম অল্প একটু ঘুম। আর তো রান্নার আয়োজন তো কনে ফুল পাই চলিয়া। ঈদের দিন একটু যে কথা কব বাড়িতে, তাও কথা করতে পারি না, বুঝছেন? মনটা থাকে বাংলাদেশে। প্রবাসীদের কোনো ঈদ নেই। ঈদের দিন নতুন জামা কাপড় পরে, আর আমরা নতুন জামা কাপড় পরি না, বুঝছেন? যা পরি, যা সবসময় পরে থাকি তাই ভর্তি হয়। আমাদের আর এত সাজন গোজন আসে না। কি করে কষ্টর জীবন।